अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ভগবান, এত সময় হয়ে গেছে, নিহার বাবুর এখনো জ্ঞান ফেরেনি। প্লিজ ওনার জ্ঞান ফিরিয়ে দিন। রুচিতা, বাবা নিহার কেমন লাগছে? হ্যাঁ, কেমন লাগছে? রুচিতা কোথায় মা? এই তো বাড়িতেই আছে, কিন্তু তুই ওকে আটকালি কেন? যেতে দিতি ওকে। মা, রুচিতা এগুলো যা করছে নিরুপায় হয়ে করছে মা। রুচিতা আমাকে কখনো ধোকা দিতে পারে না, আমি ওকে জানি মা। কখনোই এরকম করবে না। নিহার, রুচিতার সম্ভব যা করার করুক, কিন্তু এই সবের মধ্যে তোরই তো ভালো, তোর ভালোর জন্যই তো এসব হচ্ছে বাবা। এতে আমার ভালো কোত্থেকে এসে গেল মা? মানে বলছিলাম, যেখানে যেখানে রুচিতার মনে তোর জন্য ভালোবাসাই নেই বাবা, তাহলে কেন আটকাচ্ছিস ওকে? যেতে দে না। আমি আমার রুচিতাকে বিয়ে করার জন্য আটকাবো না, কিন্তু যতক্ষণ না ওর বিয়ে না হচ্ছে ততক্ষণ আমি আমার হাল ছাড়বো না। নিহার, নিহার বাবা, তুই ঠিক আছিস? জানি না মা কি হচ্ছে, আমার মাথার যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমার সবকিছু ভেঙে ফেলে দিতে ইচ্ছা করে। কিরকম অদ্ভুত আওয়াজ শুনতে পাই আমি, পাগল হয়ে গেছে কি? না 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 বাবা, নিহার কিচ্ছু হচ্ছে না। ডাক্তার দেখিয়েছি তো, ডাক্তার বলেছেন সব ঠিক হয়ে যাবে, তুই একদম ভালো হয়ে যাবি, তাড়াতাড়ি ভালো হয়ে যাবি। শুয়ে পড়, কয়েকদিনের ব্যাপার তো, সব ঠিক হয়ে যাবে। আমার হঠাৎ করে এরকম হলো কি করে? এসব কোনো ওই কিডন্যাপার কিছু করেনি তো আমাকে? কে ছিল? বেচারা নিহার, কত কত সুন্দর হাসি ওর, যাকে বলে একদম পারফেক্ট, একদম এই টুথ সেটের মতন। ওর এই পারফেক্টনেসটাকে কি সুন্দর ব্যবহার করলাম আমি। জল, একটু জল দাও কেউ। জল কেউ, একটু জল দাও। জল চাই? মুখটা খোলো। অসহায় পিসিমণি আর রুচিতা নিহারকে বাঁচানোর জন্য আমার শর্তটা মানতেও রাজি হয়ে গেল। কিন্তু ওরা তো জানেই না যে নিহারের কোনো অসুখই নেই।
বরং ওর দাঁতের পেছনে আমি যে নকল দাঁতের ক্যাপসিউলটা লাগিয়েছি তার প্রভাব ওর মাথার ওপর পড়ছে। আর যা কোনো রিপোর্টে আসবে না, যত ভালোই ডাক্তারকে দেখানো হোক না কেন, প্রত্যেকে এটাই বলবে যে এই অসুখটার কোনো চিকিৎসা নেই। নিহার, ব্যাস একবার নিহারের চোখের সামনে আমার আর রুচিতার বিয়েটা হয়ে যাক, আর তারপরে আমি ওই নকল দাঁতের ক্যাপসুলটা বের করে দেবো আর নিহার একদম ঠিক হয়ে যাবে, একদম আগের মতন। জানি না নিহার বাবু কিছু খেয়েছেন কিনা। উনি এমনিতে এতটা অসুস্থ, তার উপর আমি ওনাকে এই ব্যথাটা দিলাম। ভগবান প্লিজ নিহার বাবুর রক্ষা করবেন, প্লিজ ওনাকে দেখবেন। ওই পেঁয়াজ কাটছিলাম তো, তাই চোখে জল এসে গেছে। আমি তো কিছু জিজ্ঞেসই করিনি। যেরকম আমার তোমার চোখের জল দেখলে কষ্ট হয়, সেরকম ঠিক তোমারও কি আমারও চোখের জল দেখলে কষ্ট হয়, এটা এখনই বুঝতে পারবো। কষ্ট হচ্ছে? শুধু কষ্ট নয় নিহার বাবু, আপনাকে এভাবে দেখে প্রাণ বেরিয়ে যাচ্ছে আমার। এরকম করবেন না প্লিজ। না, আমার কোনো কষ্ট হচ্ছে না। একটুও না। তুমি এখন কিছু যদি নাই বলো রুচিতা, কিন্তু তোমার ওই চোখ, তোমার এই হাত কাঁপানো, এই সব কিছু বলে দিচ্ছে আমাকে। কতক্ষণ চুপ থাকবে রুচিতা? কতক্ষণ? সম্ভব মিষ্টি কিসের জন্য? আমার বিয়ে ঠিক হওয়ার খুশিতে। কিন্তু মেয়েটাকে? রুচিতা, আমি আর রুচিতা একে অপরকে ভালোবেসে ফেলেছি। রুচিতা, এটা সত্যি না মিথ্যে? সত্যি। আপনি কষ্টে আছেন, আমিও কষ্টে আছি নিহার বাবু। আপনার ব্যথা মানে আমারও ব্যথা। আর খুব শীঘ্রই ও আমার স্ত্রী হতে চলেছে। কেন করছে রুচিতা এসব? কি লুকাচ্ছে আমার থেকে? ওই সম্ভবকে তো আমি ছাড়বই না। আমার রুচিতাকে ওই বলছে কিছু নিশ্চয়ই।
দম আটকে যাচ্ছে আমার রুচিতা, তোমাকে সম্ভবের সাথে দেখে। কিন্তু আমি সত্যিটা জেনেই ছাড়ব। আমি ঠিকই খুঁজে বের করব এরকম কোন ছুরি ঝুলিয়ে রেখেছে ওই সম্ভব তোমার মাথার ওপর, যে তুমি এইসব কাজ করতে নিরুপায় আছো। যদি সম্ভব আপনার গলায় তরোয়াল না ধরে রাখতো তাহলে মরে যেতাম, কিন্তু এই পদক্ষেপ নিতাম না। আমার কাছে আর কোনো পথ নেই। আমি যদি আপনাকে সত্যিটা বলতে পারতাম, যদি আপনাকে সবটা বলতে পারতাম নিহার বাবু, আমি নিহার বাবু, এবার আপনাকে আপনার রুচিতাকে সারা জীবনের মতো ভুলে যেতে হবে। হয়তো এটাই আমাদের ভাগ্য। ভাগ্য আমাদেরকে আলাদা করতে পারবে না রুচিতা। রুচিতা, তুমি যতই লোকাও আমার থেকে, আমি জানি তুমি এখানেই ছিলে রুচিতা। তুমি এই মলমটা লাগিয়েছ কারণ তুমি আজও আমার কষ্ট দেখতে পারো না। সম্ভবের সীমা জানার শুধু একটাই উপায় আছে, অসম্ভবের সীমা পেরিয়ে যাওয়া। ভগবান,
এটা এটা কি আপনার কোনো ইঙ্গিত? আপনি কি আমাকে কোনো আশা দেখাতে চান? আমার সম্ভবের ব্যাপারে কি আরো কিছু জানা উচিত? এমন নয় তো যে সম্ভবের রুমের ওই ক্যাপসুলগুলোর সাথে নিহারবাবুর শরীরের সম্পর্ক আছে? যাই হোক না কেন, আমি এইভাবে হেরে যাব না। আমাকে অসম্ভবের সীমা পেরিয়ে যেতেই হবে। ভগবান, এক মুহূর্তের জন্য আমার আপনার ওপর থেকে বিশ্বাস নড়ে গিয়েছিল, কিন্তু আপনি আমাকে নতুন আশার আলো দেখিয়ে আমার বিশ্বাস আবার দৃঢ় করে তুলেছেন। কারণ এটা তো ভাবার বিষয় যে সম্ভব তো ব্রেনের ডক্টর, তাহলে ওর ঘরে ওই দাঁতের পাটি কি করছিল? আর ওই ক্যাপসুল কিসের ছিল? বলা হয় যে বন্ধুদের নিজের কাছে রাখো আর শত্রুদের তার থেকেও কাছে। আমাকে সম্ভবের উদ্দেশ্য জানার জন্য, ওর থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য না চাইতেও ওর সাথে বন্ধুত্ব করতেই হবে। আমার নিহার বাবুকে বাঁচানোর জন্য আমাকে যা করতে হবে আমি করব। সম্ভব, মিষ্টি কিসের জন্য? আমার বিয়ে ঠিক হওয়ার খুশিতে। কিন্তু মেয়েটাকে? রুচিতা, আমি আর রুচিতা একে অপরকে ভালোবেসে ফেলেছি। রুচিতা, এটা সত্যি না মিথ্যে? সত্যি। কি করব আমি আওয়াজটা নিয়ে? কি করে বন্ধ করবে এটা? কি করে? বন্ধ করো আওয়াজ, বন্ধ করো আওয়াজ। হে ভগবান, নিহার বাবুর আবার অ্যাটাক আসছে। আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। নিহার বাবু, নিহার বাবু, নিহার বাবু কি শুনুন। তুমি আমার কাছে এলে আমি তোমাকে আঘাত করে ফেলবো। না 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 না, যাও সম্ভবের কাছে। নিহার বাবু প্লিজ সামলান নিজেকে। কি হচ্ছে আপনার? নিহার বাবু, মাথা। নিহার বাবু, নিহার বাবু ওদিকে কাঁটা আছে, প্লিজ সামলান নিজেকে। ছাড়ো আমাকে। নিহার বাবু প্লিজ। ছাড়ো। নিহার বাবু আপনার ব্যথা লেগে যেতে পারে। নিহার বাবু প্লিজ। নিহার বাবু ছাড়ো আমাকে। নিহার বাবু, বাঁচালে তুমি আমাকে। যে আঘাতটা তুমি আমাকে দিয়েছ তার থেকে তো ভালো এটাই যে কাঁটাটা বুকে ফুটুক। নিহার বাবু, বাবা মা দিদার কথাটা তো একবার ভাবুন। আপনার যদি কিছু হয়ে যেত তাহলে ওনাদের কি হতো? কত কষ্ট পেতেন।
আর তোমার? আমার কিচ্ছু যায় আসতো না। কিচ্ছু যায় আসতো না? একদমই না। তাহলে এটা কি? এই আঘাতটা কি করে লাগলো তোমার? তুমি আমার হাতের আঘাতটা সহ্য করতে পারোনি, তাই তুমি নিজেকে ওইভাবে কষ্ট দিলে। এরকম এরকম কিছুই নয়। আমি আমি সবজি কাটছিলাম, তাই তাই তাতেই ব্যথা লেগে গেছে। মিথ্যে। আমার হাতের মলমটা তুমিই লাগিয়েছো, তাই না? কোন প্রলেপ? আমি তো কোনো প্রলেপ লাগাইনি। আবার মিথ্যে। পুজোর সময় হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। কেন কেন রুচিতা বারবার মিথ্যে বলছে আমার থেকে? আমি এই সত্যিটা বের করেই ছাড়বো। রুচিতা এত সকালে বাইরে কি করতে গেছিল? হ্যালো। হ্যাঁ বিবেক, আমি তোকে সকালে যেরকমটা বুঝিয়েছি তুই সেটাই করেছিস তো? হ্যাঁ দিদি, কিন্তু তোমার ওটা কেন চাই? কি হয়েছে? বিবেক, আমি তোকে সেটা পরে বলছি। তুই শুধু এটুকুই প্রার্থনা কর তোর দিদি যেন নিজের উদ্দেশ্যে সফল হয়। আমি ওই টুথ সেটটা সম্পর্কে জেনেই ছাড়বো। হে ভগবান, আমাকে সাহায্য করবেন।